আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে, গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে কালকে নিউজ বের হয়েছে, ওই লোক এসে নতুন করে আবার ডিবির প্রধান হয়েছে। বুঝেননি কথা? ছাত্রদের মেরেছে, যে গুলি করেছে, নিজ হাতে অস্ত্র চালাইছে, ওই লোকটা ঘুরে এসে চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে? ডিবি প্রধান হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? কোরআনের কাছে যদি তাওরাত বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যে জাবুর বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যদি ইনজিল বাতিল হয়ে যায়, এগুলো সব আল্লাহ প্রদত্ত, তাই বাতিল হয়ে গেছে। আর মানুষের তৈরি করা এগুলোকে জায়েজ হবে? অটো বাতিল এগুলো, এটা অটো পাস, অটো বাতিল এইগুলো। কিন্তু এখন বলছে এই ফ্যাসিস্টদের তৈরি সংবিধান বাতিল, বলছেন এখন। আপনারা সবাই একমত, তাই না? আপনি পরিবেশ আসছে তাই বলছেন বাতিল, আর আমি পরিবেশ আসার আগে থেকে বলছি বাতিল। আমরা আগে থেকে বলছি সংবিধান বাতিল, চলবে না। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সবগুলো কি তাগুত, সবগুলো বাতিল। আমি যারা পরিচালনা করে তাদের সাথে একমত না, তাদের সাথেও না, সহযোগীও না। যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটাকে আমি বাতিল মনে করি, একবারে সোজা কথা। এখন করছেন কি? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু এখান থেকে নিব আর কিছু কি বাদ দিব, দুইটা মিলে আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দুইটা মিলে একটা সুন্দর পন্থা তৈরি করব, তাই না? আপনারা যেটাই চাচ্ছেন। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না। এরা চিন্তা করে বের করছে, দিনের কিছু নিয়ে কিছু বাদ দিয়ে একটা কি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করছে। এই জন্য আল্লাহ বলছে এরাই অরিজিনাল কাফের। এই দুইটা মিশ্রণ করে একটা সুন্দর পথ তৈরি করছেন। আর অরিজিনাল কাফের এরা, এরাই নির্ভেজাল কাফের, ফ্রেশ কাফের এরা। এটা আল্লাহ কেন বললেন তাহলে? কোনো সুযোগ নেই। গণ অভ্যুত্থান হলো, নতুন বাংলাদেশ আপনারা পেলেন, কিন্তু শপথ করলেন কোথায়? প্রথম দিন মুনাফিকি করেছেন, ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফিকি করেছেন। মুনাফিক এটা হারামি, এটা একটা। কেন করলেন আপনি শপথ? মাঠে এসে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো, কিন্তু ওই সংবিধানের আওতায়, ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন? 2000 বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, রক্ত ঝরেছে এদের, 50,000 আহত, বহু ছেলের চোখ নাই, 450 ছেলের চোখ হারিয়ে ফেলেছে। আপনি এদের সাথে গাদ্দারি করেছেন, মুনাফিকি করেছেন। আমরা আগে থেকে বলছি, এই দেখেন আপনি যে শপথ করলেন, আমি সংবিধান সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এই যে শপথটা করলেন, ঈমান আছে না নাই? আছে। আমি যে এই জায়গায় আপোষ করতে পারবো না, সমস্যা তো এই জায়গায় আমাদের। এবার পরের দিন স্মৃতিসৌধে চলে আসলাম। কোথায় চলে আসলাম? স্মৃতিসৌধে চলে আসলাম। ঈমান আছে না গেছে? ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মুনাজাত করার জন্য, ওনার কাজ কিছু নয়, মুনাজাত করার কাজ। ওনার আকরাম খান রহিমাহুল্লাহ বলছেন 57 বছর রাজনীতি করেছেন, কোন মন্ত্রী হননি। ওনার আকরাম খান নাম জানা আছে না? কোন মন্ত্রী এমপি কিছুই হননি। কাজ হলে এদের দ্বারা কি করে নিবে? মুনাজাত করে নেবে। অথচ সবচেয়ে বেশি মাঠে নেমেছে সংখ্যক মানুষ, আলেম হিসাবে বলেন, আর মৌলবী হিসাবে বলেন, আর ছাত্র হিসাবে বলেন, হেফাজতের নামে এরা নামছে। একজন আসলো কেন? আল্লাহু আকবার। ভেবে দেখেন। এরপরে গেলাম শহীদ মিনারে, ঈমান আছে না নাই? কোনো আপোষ চলবে না, একটা ধারা। এই পন্থাটা ইসলামী পন্থা, কিন্তু যা দিয়ে চলছে এটা হলো জাহিলি পন্থা। একবার যদি তারা বলতেন কোরআন সুন্নাহ অনুযায়ী কি চলবে, রাষ্ট্র চলবে। উপদেষ্টা নিয়েছে 23-25 জন নিয়েছে, আরো 25 জন নেন, চালান 10 বছর এইভাবে। কিন্তু আপনাকে চালাতে দিবেন? আপনি চালাতে দিবেন না তো। এখানে কিছু ভালো মানুষ নেন, নিয়ে চালান 5টা বছর, দেশকে দেখায় দেন। ওই চুরি করতে পারছেন না এখন, দুর্নীতি করতে পারছেন না, খুব বিপদে আছে, তাই বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। চালাতে পারবেন না আপনারা, কিভাবে চালাবেন? ইসলামিক নীতি যখন আসবে, সব অপরাধীরা তখন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, সব আতঙ্কের মধ্যে আছে। আর কখনো কি কি যেন আন্দোলন করছে, এগুলো ভুয়া, ওই উস্কানি কেউ দিচ্ছে, আন্দোলনে নেমে যাচ্ছে, একবারে লাল করে পাঠা দিচ্ছে। বুঝতে পারছেন না? এটা বোকামি। এটা আমরা একটা জিনিস বুঝাতে পারিনি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? না আপনি শুধু রাষ্ট্রনায়ক। ইসলামপন্থীরাও বলছে
গণতন্ত্র ছাড়া কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? আপনি 1 নম্বর জাহেল, নাম্বার 1 জাহেল। আপনার মাথায় গোবরও নাই। গণতন্ত্র জন্ম হলো কতদিন? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল। আপনি চোখে দেখেননি? রাসূলের খেলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল, জানেন না? আব্বাসীয় উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, ফাতেমীয় খেলাফত ছিল। আপনি শরম করে না? আর বর্তমান গণতন্ত্র কি? গণতন্ত্র গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র একটা। যে মোহাম্মদ শোনো, আমরাই তো এই বিতর্ক না করে আমরা সমাধানে আসি। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালানা মুআলানা হাত্তা তাকুনা আকসারা মালিনা। তুমি যদি ধনী হতে চাও, তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে, তা আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি নেতা হতে চাও, সাওয়াতনাকা আলাইনা, তাহলে তোমার একটা নেতা বানাবো। হাত্তা লানাত্তাও আল আমরা দুনাক, তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না, একবার স্থায়ী আজীবন চিরনেতা তোমাকে বানাই দেবো আমরা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে আমরা তো শাসক বানাবো। কোনটাতে রাজি বলো? আল্লাহ রাসূল শোনা মাত্রই বলেছে, চাচা মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি, চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা নিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো। এবার আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল। আপনারা বললেন হ্যাঁ রেডি, তাও তো শুধু একটা প্রস্তাব। কয় বছরের? 3 বছরের প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব দেয়, আপনি একবার লাফায় খাড়া হবেন। আহলে হাদিসের তখন 80 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী হব, আরেকজন বলে না আমি রাষ্ট্রপতি হব। প্রধান বক্তা আর প্রধান অতিথি, এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা। আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হবেন আপনারা। একটা প্রোগ্রাম ডাকা হয়েছে, সব আলেম ওলামা আসবে, শরীয়তের উদ্ধার্থে মনে করেন। এখন আপনাকে দাওয়াত দিতে গেছেন, আমাকে দাওয়াত দিতে গেছেন, আপনি প্রোগ্রামটা করতে চাচ্ছেন, সব আসেন। তখন আমি জিজ্ঞেস করবো, এখানকার প্রধান অতিথি কে হবেন, এখানকার সভাপতি কে হবেন, এখানকার প্রধান বক্তা কি হবেন, এখানকার আহ্বায়ক কে হবেন, কোন ব্যানারে হবে, যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে। ভালো কাজ করতে গেছেন যে আপনি, ইবলিস ভালো কাজ করতে দিবে? আজকে আহলে হাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না, 1 দফা বা 2 দফা একটু বলি যে আপনার কাছে আবেদন, কোন রাজনৈতিক দল এখন নাই, আহলে হাদিস কোন মসজিদের উপর আক্রমণ যেন না হয়, শাস্তি চাই। আমরা করতে পেরেছি? কি জন্য জানেন? ওই যে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, আয়োজক কে হবে, কোন ব্যানারে হবে, এই ইবলিসিপনার কারণে আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না। তাওহীদের সাথে তাগুত মিশ্রণের পরিণাম, এই বিষয়টা নিয়ে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুমার দিন সাভারে আজকে 12টায় খুতবা শুরু হলো, আলহামদুলিল্লাহ। আমি আশা করব যে আপনারা জোহরের সালাতটা টাইম মতো আদায় করার চেষ্টা করবেন। জোহরের টাইম আজকে হয়েছে 11:45। খুতবাটা 11:45 শুরু করলে আরো ভালো হতো। জোহরের আজান দিয়ে দেবেন 11:45, জামাত করবেন 12:15, চেষ্টা করবেন। এই আহ্বানটা জানাচ্ছি সবাইকেই, কিন্তু সালাতটা আমরা নিজেদের টাইমে আদায় করতে হবে, আল্লাহর টাইমে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তবে আপনারা অনেক এগিয়ে নিয়ে আসছেন, এই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নিন। আমিন। একটা বিষয় মনে রাখবেন, সুন্নাহকে, শরীয়তকে প্রতিষ্ঠা সবাই করতে পারে না। আল্লাহ কিছু মানুষকে সাহস দেন, আগ্রহ দেন, তারা কঠোরতার সাথে সুন্নাহকে প্রতিষ্ঠা করে, না হলে পৃথিবীতে সুন্নাহ প্রতিষ্ঠিত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা তোমরা শুনে রাখো,
তোমাদের পরপরই এমন একটা যুগ আসবে, সেই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না, খুব ধৈর্য লাগবে। জামানা সবরিন, খুব ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া সুন্নাত মানতে পারবে না। লিল মুতামাসসিকি ফি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে রাখবে, সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখবে, ফালাহু আজরু 50 শাহিদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমিন্না ওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না নিজ নিজ যুগের শহীদ? তখন আল্লাহ রাসূল বললেন, লা বাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকের শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। মানে একটা সুন্নাতকে হত্যা করা মানে সাহাবীদের যুগে 50 জন সাহাবীকে শহীদ করে দেওয়া। অনুরূপ একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখা এবং সুন্নাতের উপরে ধৈর্য ধারণ করা, মানে তার জন্য 50 জন শহীদের মর্যাদা দেওয়া হলো। এটা খুব কঠিন জিনিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা উল্লেখ করে যে এই মর্যাদার কারণ হলো সাহাবায়ে কেরাম সুন্নাত মানতেন রাসূলকে দেখে, জিবরিলকে দেখে, ওহী নাজিল হওয়া দেখতেন, মুজিজা দেখতেন, কিন্তু একই সুন্নাত ওইভাবেই মানছে, কিন্তু তারা নবীকেও দেখে না, সাহাবীকেও দেখে না, জিবরিলকেও দেখে না, শুধু ঈমানের উপরে ভিত্তি করে তারা সুন্নাত পালন করছে। এই জন্য তাদেরকে এই মর্যাদা দান করা হবে। আপনারা সাহস নিয়ে সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, এটা নিয়ম। এই উপমহাদেশে কখনো জোরে আমিন বলা হতো না। কিছু আলেম সাহস নিয়ে সালাতে জোরে আমিন বলা শুরু করলেন। এই উপমহাদেশের কেন্দ্রীয় মসজিদ দিল্লির জামে মসজিদে কেউ জোরে আমিন বলার সাহস পায়নি, কিন্তু শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ মাত্র 13 বছরের বাচ্চা, বলুগুল মারাম চাচার কাছে পড়েছেন, দিল্লির শাহী মসজিদে গিয়ে মাগরিবের সালাতে জোরে আমিন বলে দিয়েছেন। সাহস দেখেন। ধরে নিয়ে শাহুলিল্লাহ মুহাদ্দিস দাদার কাছে নিয়ে গেছেন, অনেকগুলো বিদাতি মোল্লা নিয়ে গেছে, দেখেন আপনার নাতি আজকে মসজিদটা অপবিত্র করে দিয়েছে। কি হয়েছে? জোরে আমিন বলে দিয়েছে, যারা লা মাযহাবিরা করে। ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হচ্ছে যে দাদা, আমি চাচার কাছে আজকে হাদিস পড়েছি যে আল্লাহ রাসূল যখন আমিন বলতেন রফা বিহা সাওতাহু, আমিনের আওয়াজ জোরে হতো, আমি আমিন বলে কি অপরাধ করেছি? চিন্তা করেন। এত মুসল্লি এত বছর যাবত সালাত পড়ছে শাহী মসজিদে, কিন্তু কেউ আমিন জোরে বলেনি। এই যে সুন্নাহ শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাত পড়বেন, মাগরিব এশা ফজর দেখবেন আমিনের আওয়াজে মসজিদটা বেজে উঠে, আলহামদুলিল্লাহ। এই সুন্নাতের নাকি সব কিন্তু পাবেন উনি। গরু কুরবানির সুন্নাত ছিল না, সাহসী মানুষ আব্দুল ওহাব মুলতানি রাহিমাহুল্লাহ, তিনি গরু জবাই করে দিলেন। রাজ্য সভায় বিচার চলে গেল, এখন তাকে গ্রেফতার করা হবে। বিচার করতে গিয়ে রাজ্য সভার প্রধান বলছেন যে ইচ্ছা ছিল যে আমাদের গো মাতাকে যেন এই ভূমিতে, পবিত্র ভূমিতে যেন হত্যা করা না হয়, যেহেতু করেই ফেলেছে এটা আর নিষেধ করার দরকার নেই। কার মধ্যে কল্যাণ থাকে দেখেন। এই যে গরু কুরবানির সুন্নাত চালু হয়ে গেল, আজও চলছে, আলহামদুলিল্লাহ। সাহস তো একজন লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সুন্নাতের উপরে অটল থাকবেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে এটা একটা বড় দলিল যে আমি সুন্নাতের উপর অটল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, যেটা খুব কঠিন। জহর কেন পারবেন না? বেদাতীদের সাথে তাল মিলিয়ে আপনারা জহরটাকে পড়েন দেরিতে, এটা পড়বেন না। মসজিদ কমিটি, ইমাম, সেক্রেটারি, মুসল্লিবৃন্দ সবার কাছে অনুরোধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। 615 নম্বর হাদিস, সহিহ বুখারী। যদি তারা জানতো লোকেরা যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ানোর মধ্যে কি বরকত, কি কল্যাণ, কি প্রতিদান আছে, সব কাজ ছেড়ে দিয়ে দৌড় দিয়ে গিয়ে সালাত আদায় করত। দৌড় দিয়ে গিয়ে। আল্লাহ বলছেন ফাস্তাবিকু বিল খায়রাত,
তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও। ইস্তাবাকা ইস্তাবাকু মানে দৌড়িয়ে সামনে যাওয়া, দৌড় দিয়ে যে ফার্স্ট হয় তাকে বলে মুস্তাবেক। যে যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তার তত মর্যাদা। প্রথম কথা হলো এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর, প্রথম যে কাতারটা জান্নাতে যাবে, প্রথম কাতার, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে প্রথম যে দলটা জান্নাতে যাবে, এই দলের সাথে বিনা হিসাবে আউয়াল ওয়াক্তে জামাতকারীরা জান্নাতে যাবে। এই জন্য বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, খুব দ্রুত সালাত পড়ে নেওয়ার মধ্যে কি বরকত আছে, যদি কি কল্যাণ আছে, কি প্রতিদান আছে, কি সম্মান, কি মর্যাদা আছে, যদি লোকেরা জানতো তাহলে সব বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। আপনারা করে নেবেন, সালাত পড়ে নেবেন। ওয়াক্ত হওয়ার পরে 11:45 ওয়াক্ত হলো তো, 11:45 থেকে নিয়ে আপনি একটাই জামাত করবেন, একটাই জামাত করবেন। মনে করেন এই 1 ঘন্টা 15 মিনিট পরে জামাত করছেন, একটা কথা মনে রাখেন, আপনি 11:45 থেকে 1টা পর্যন্ত টাইমটা নিলেন, আপনি যতই কাজ করেন না কেন কোনো কাজে বরকত হবে না, হবে না। এখন সালাত পড়া আপনার উপরে ফরজ 1 নম্বর, সব কাজ বাতিল। আপনি কাজ করছেন, মনে করছেন কাজটা করে সালাতটা পড়ে বরকত হবে না, কাজ করলেন কিন্তু লাভ হবে না, ওই কাজে সফল হতে পারবেন না। বুঝতে পারলেন? মনে হয় সফল হতে পারবেন না, কোনো দিনই না, কখনো সফল হতে পারবেন না। আর একটা জিনিস এখানে বলে রাখি, যেখানে দেরিতে জামাত হয়, যেখানে দেরিতে জামাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সালাত তুমি পড়ে নাও। আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন পরে যে জামাত হয় এটা জামাতই না, তুমি যে একা পড়ে নিছো এটাই জামাত। আর আপনারা প্রশ্ন করেন যে জামাতের নেকি পাবো কিনা, না ওটা জামাতই না, ওই সালাতটা ইউমিতুনাস সালাত, ইউআখিরুনাস সালাত, মানে ওই সালাতটা মরা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাআহুম ওয়াজআলহা সুহবাহ, যদি তুমি মসজিদে থাকা অবস্থায় ইকামত হয়ে যায় তাহলে তাদের সাথে পড়ো, তবে এটা নফল। তুমি আগে যেটা পড়ে নিয়েছো ওটা কি ফরজ, ওটা হলো আসল। তো নফল সালাতে বেশি নেকি হবে না ফরজে বেশি নেকি হবে? মৃত্যু সালাতে বেশি নেকি হবে না জীবিত সালাতে বেশি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন ইউমিতুনাস সালাত, তারা সালাতটা মেরে ফেলে দিয়েছে, তো মরা সালাতের নেকি বেশি হয় কখনো? এইজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল জামাতু মা ওয়াফাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদ, তুমি আওয়ালক্ত পড়ে নিচ্ছ এটাই জামাত, আর ওরা যে সবাই মিলে পড়ছে ওটা জামাত না, ওটা মৃত সালাত। এবার দলিল পেয়েছেন আপনারা? ওয়াক্ত হলে সালাত পড়ে নেবেন, জামাতের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো তাজা সালাত, এটা কি ফরজ, এটা হলো অরিজিনাল আসল, যেটা পরে পড়বেন জামাতের সাথে ওটা কি সালাত? মৃত সালাত, মরা সালাত, ওটা নফল সালাত। চলেন আজকে যেটা বলতে চেয়েছিলাম অন্যদিকে চলে গেছি, আপনাদের আগ্রহ দেখে বললাম আর কি। এই প্রথম মনে 12টায় খুতবা শুরু করলাম, তাই না? আমি করিনি, এই জন্য বলছি, আমি ছিলাম না, অনেকদিন পরে আসলাম তো। যাক, আল্লাহ আমাদের উপর রহম করুন, আমিন। এই যে তাওহীদ আর তাগুত দুইটার মিশ্রণের কি অবস্থা, এটা আজকে আমরা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। কেউ দয়া করে ঘুমাবেন না, একটু তাকায় থাকেন। আমি দোয়া করি বিশেষ করে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রেখো। আমিন। আপনি আমাকে রেখে জান্নাতে যেতে পারবেন না, আর আমিও আপনাকে রেখে জান্নাতে যেতে পারবো না, কারণ আল্লাহর কাছে চাওয়া আমরা যেন একসঙ্গে জান্নাতে থাকি, কিন্তু আমাদের আকীদা এবং মানহাজটা একরকম হওয়া লাগবে নাকি? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনি আমলের ক্ষেত্রে একটু ঘাটতি আছে, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকা যাবে না। আমল আপনি একটু নফল সালাত বেশি পড়েন, আমি একটু কম পড়ি, এরকম হতে পারে, তাই না? আপনি জহর সালাত পড়ছেন, টাইম একটু বেশি লাগে আপনার, কিন্তু আমার একটু কম লাগে, আপনার তাকওয়া বেশি, আমার তাকওয়া কম, এরকম হতে পারে। কিন্তু আকীদার ক্ষেত্রে কি থাকতে হবে? সমানে সমান একবারে, আকীদার কোনো ঘাটতি থাকা যাবে না। সমস্যা হয়েছে যে আমরা বিপদে বা মুসিবতে আছি যে আমাদের ঈমানের সাথে কুফর মিশ্রিত হয়েছে, আমাদের তাওহীদের সাথে তাগুত মিশ্রিত হয়েছে,
আপনার ইমানের সাথে নিফাক মিশ্রিত হয়েছে, আমাদের দ্বীনের সাথে বেদিন মিশ্রিত হয়েছে। এই জন্য আমাদের ইবাদতে কোনো বরকত হয় না, আর ইবাদত করে আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার হয় না, সবই নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এর কারণ বের করতে হবে তাহলে, এবং কারণ বের করার সাথে সাথে মুক্তির পথ বের করতে হবে। তাই তো এতদিন যাবত বক্তব্য শুনতে, চেঞ্জ নাই কেন? চেঞ্জ তো হবে। মানে একদিকে আপনি পানি মেশিন দ্বারা শেষে ফেলছে, আর ওই দিকে ড্রেনটা কি করা আছে? কেটে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত মেশিন চালু রাখলে পানি শেষ হবে? হবে না। আমাদের অবস্থা সেম এইরকমই। আমরা চেষ্টা করছি যে কিভাবে ইমানটা শক্ত করা যায়, নেকির পাল্লা ভারী করা যায়, কিন্তু ওই পর্যন্ত যাইনি আমরা। এর কারণ, 1 নম্বর কারণ হলো যে এই যে মিশ্রণ, 1 নম্বর কারণ হলো মিশ্রণ। আমরা দুইটা একসঙ্গে করি, যার কারণে ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হয় না সর্বক্ষেত্রে। কিন্তু আল্লাহ কতবার নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। 1 নম্বর 42 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন হক, আর যা আছে বাকি সব কি? বাতিল। আল্লাহ বলেছেন, ফামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে ভ্রষ্টতা ছাড়া, বাতিল ছাড়া কি আছে? আমি যখন হকটাকে মেনে নিয়েছি, তখন হকের উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহ বলছেন, ওমাই ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য আরেকজন এলাকে অ্যাড করবে, সম্পৃক্ত করবে, মিশ্রিত করবে, তার কোনো দলিল নাই, থাকবে না, তার হিসাব আল্লাহ নিবেন। হিসাব নিয়ে কি সফল হবে সে? আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, তারা সফল হবে না, এই কাফেররা সফল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি কাফেরের কথা বললেন। কাফেররা সফল হবে না মানে আল্লাহর সাথে আরেকজনকে আপনি অ্যাড করবেন, ইসলামের সাথে কোনো বেদিন, কোনো মতবাদকে অ্যাড করবেন, তাহলে দ্বীনের সাথে বেদিনকে অ্যাড করা হারাম। তখন আর আপনি ইসলামের গণ্ডির মধ্যে থাকলেন না। আপনি ইসলামটাকে বিকৃত করলেন, মিশ্রিত করে ইসলামের মর্যাদা নষ্ট করলেন, আর আপনি নিজে কাফের হয়ে গেলেন। দুইটা কাজ করলেন, একটা আপনি আপোষ করার কারণে নিজে কাফের হয়ে গেলেন, আর 2 নম্বরটা হলো ইসলামকেও বিকৃত করলেন। কারণ পবিত্র আর অপবিত্র এক জায়গায় করা যাবে না। হক ইসলাম, বাকি সব বাতিল। আজকে এই ইসলামটাকে বিতর্কিত করার জন্য ইহুদি খ্রিস্টানরা অনেক কিছুই করছে। তার মধ্যে একটা হলো যে ইসলাম এবং গণতন্ত্র দুইটাকে তারা মিক্সার করতে চায়। ইসলাম সমাজতন্ত্র দুইটাকে মিক্সার করতে চায়। ইসলাম এবং জাতীয়তাবাদ দুইটাকে মিক্সার করতে চায়। ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদ দুইটাকে মিক্সার করতে চায়। ইসলাম এবং পুঁজিবাদ দুইটাকে মিক্সার করতে চায়। অথচ এটা কত বড় হারাম। অথচ ইসলাম আল্লাহ প্রদত্ত, জাতীয়তাবাদ মানুষের আল্লাহদ্রোহী যারা, তাদের মস্তিষ্ক থেকে বের হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। ধর্মনিরপেক্ষতাবাদ এটা কুফরি মতবাদ। এটা জন্মই হয়েছে ইসলামকে কি করার জন্য? ডাউন করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। কিন্তু মোল্লারা মানে সুদ যেমন বুঝে না, সুদকে হালাল বলছে, ঠিক এই প্রচলিত মতবাদ গুলোকেও জায়েজ মনে করছে। এটা তো কোশ্চেন কালেও সম্ভব না। আপনি একটু খেয়াল করবেন, দুইটা দুই জায়গা থেকে আসছে। একটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর এই মতবাদ গুলো কার পক্ষ থেকে আসছে? মানুষ ওরা
ওরা তো মানুষ না, এরা তো আল্লাহদ্রোহী, এরা তো দিন বিরোধী, এরা ইসলাম বিদ্বেষী। এরা মানুষ কি করে হলো? মানুষ তো তাকেই বলে যার মধ্যে ইনসানিয়াত আছে, আখলাকে হামিদা তার মধ্যে আছে, সেই না মানুষ। এ মানুষ কি করে হলো? এর উদ্দেশ্যই যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি যে সংবিধান দিয়েছেন, তিনি যে দিন দিয়েছেন, সেই দিনকে ধ্বংস করার জন্য যে মতবাদ তৈরি করতে, ও মানুষ হয় কোনোদিন? আপনার তো বুঝতেই ভুল হয়েছে। তাহলে এরপরে বলেন, আল্লাহ যেহেতু বলেছেন হাবলুম মিনান নাস, একটা হলো হাবলুল্লাহ আর হাবলুন নাস। একটা হলো আল্লাহর প্রদত্ত বিধান আর একটা মানুষ প্রদত্ত কি ইজম। দুইটা কখনো এক জায়গায় হতে পারে না। এই বুঝটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো আত-তাওহীদ ফিল ইলাহ। দয়া করে কথাটা বল, তিনটা কথা, বেশি না। আত-তাওহীদ ফিল ইলাহ, ইবাদতের ক্ষেত্রে, আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে? আল্লাহ। খুব ভালো করে শোনেন, তাহলে ইবাদত আমরা কাউকে করি না, একমাত্র আল্লাহকে করি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? ইসলামী দ্বীন, আর বাকি সবগুলো কি বেদ্বীন, বাতিল। তাহলে দ্বীনের ক্ষেত্রে আপনি কি একমাত্র দ্বীন মানবেন না? যদি আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে যেমন মানছেন, এখানে কোনো আপনার ঘাটতি নাই, ঠিক দ্বীনের ক্ষেত্রে একমাত্র ইসলামকেই মানতে হবে। এই ক্ষেত্রে মানবেন না আপনি? না মানলে মুনাফিক, না মানলে মুনাফিক। এবং এই নিফাকিটা সাধারণ মুনাফিকের চেয়ে বেশি শক্ত, বেশি শক্ত। আত-তাওহীদ ফিদ দ্বীন। আরেকটা হলো আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ যেটা দিয়েছেন অনুসরণের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদই যথেষ্ট, অন্য কাউকে অ্যাড করা যাবে না। একবার সোজা কথা, তিনটা কথা, আত-তাওহীদ ফিল ইবাদা, আত-তাওহীদ ফিল ইলাহ, আত-তাওহীদ ফিদ দ্বীন, আত-তাওহীদ ফির রিসালা। এই তিনটা আপনি তিনটার ব্যাপারে বুঝেন। আল্লাহর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যেমন একমাত্র আল্লাহকে মানে, দ্বীনের ক্ষেত্রেও আমাকে একমাত্র ইসলামকে মানতে হবে, এবং রিসালাতের ক্ষেত্রেও একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বুঝেন কিন্তু আপনি, এজন্য মাজারে সেজদা দেন না, এজন্য আপনি খানকায় যান না, এজন্য পীরের দরকার মাথা নত করেন না। আপনি বুঝেন যে ইবাদতটা একমাত্র কার জন্য? আল্লাহ, এটা বুঝেন আপনি। কিন্তু দ্বীন মানার ক্ষেত্রে একমাত্র ইসলামকেই মানতে হবে, অন্য কাউকে অ্যাড করা যাবে না, এক্ষেত্রে ঘাটতি আছে। যখনই ইসলামের পাশাপাশি আর একটাকে অ্যাড করলেন, বেদিনী কোনো মতবাদ, তাহলে আপনি তাগুতের সাথে কি করলেন? আপোষ করলেন। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাওহীদ, তাগুতের সাথে কুফরি করলো, তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনলো, তখনই আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, তার আগে না। এই জন্য ভাষাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ শব্দটা আপনি মানে অপবিত্র মনে, শিরিকি আকিদার, শিরিকি অন্তর নিয়ে, কুফরি অন্তর নিয়ে, নিফাকি অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাই হারাম। আল্লাহ এত পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ এত পবিত্র, এত পবিত্র, এত মর্যাদাবান, এত মর্যাদাবান, আল্লাহ সত্তা হিসাবে এত পবিত্র, আপনি কুফরি অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণই করতে পারবেন না, হারাম। এই জন্য আপনি যখনই আল্লাহ শব্দের নাম নেবেন, তখন আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আগে বলে নিচ্ছি, আল্লাহ আমার মধ্যে কোনো কুফরি নাই, নিফাকি নাই, তাগুত নাই, লা ইলাহা, সব পরিষ্কার। তারপরে বলছি ইল্লাল্লাহ, মানে ওই যে হু 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 জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, হারাম, এই জিকির হারাম। তোমার মধ্যে তো কুফরি আছে, আগে বলো। এই জন্য মৃত্যুর সময় আল্লাহ বলে মৃত্যুবরণ করলেও কাজ হবে না,
বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। কারণ আপনার পবিত্র অন্তর ছাড়া অপবিত্র, নিফাকি, কুফরি, শিরিকি, তাগুতি অন্তর নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতেই পারবেন না, এটা হারাম। শুধু তাবিজ ছিল একজনের গায়ে, কি ছিল? তাবিজ ছিল। আল্লাহ নবী দেখতে পাননি, আল্লাহ ওহী নাজিল করেছেন জিবরিল আমিনের কাছে, এই বলো, তাড়াতাড়ি বলো, ওকে কালেমা পড়ানো যাবে না, শুধু যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে মুখ দিয়ে, এটাই জায়েজ না তার জন্য। কারণ কি বাধা আছে? তাবিজ। তাবিজ তখন কাট করে রেখে দিল, 10 জনের মধ্যে 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, আর একজনকে কি রেখে দিলেন। 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। এই হাদিস তো অনেকবার শুনেছেন, তাই না? অনেকবার শুনেছেন, বুঝেননি যে 10 জনের জামাত গেল, 9 জনকে ইসলাম কবুল করালেন, আর একজনকে বাদ দিলেন। তো তারা জিজ্ঞেস করলো, কলু ভাইয়াতা তিসতাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন কেন? আমরা তো সবাই এসেছি ইসলাম গ্রহণ করার জন্য, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এত দূর থেকে পায়ে হেঁটে এসেছি, পেটে খাবার নাই, আর একজন কাত করে রেখে দিলেন আপনি। আল্লাহ রাসূল বললেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরের মধ্যে তাবিজ বাঁধা আছে, ওই বাক্য উচ্চারণ করতে পারবে না। আপনারা কি বুঝলেন ভাষাটা? হাদিসটা কত ভারী, হাদিসটা কত ভারী। শুধু তাবিজ দেওয়া আছে, এই জন্য আল্লাহর নামটা উচ্চারণ করতে পারবে না, হারাম, ওর জন্য হারাম, উচ্চারণ করতে পারবে না। ফাদ খালিয়াদা হুয়া ফাতাহু, সে শরীরের মধ্যে হাত দিয়ে এটা কেটে ফেলে দিল। বাবা আয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ নবী তাকে কালেমা পড়ালেন। এই জন্য বললাম আল্লাহ অতি পবিত্র, অতীব পবিত্র, মানে এটা তুলনা করা যাবে না। একটু মিশ্রণ হলে সাথে সাথে কি শেষ। ঠিক অনুরূপ ভাবে ঈমানও এই রকম খুব মর্যাদাবান, ঈমান খুব লজ্জাশীল, ঈমানের অনেক লজ্জা, অনেক দাম, অনেক মর্যাদা। একটু নিফাকে টাচ করলেই ঈমান সাথে সাথে চলে যাবে, থাকবে না। একটু মনে করেন আল-আইনানি জিনাহুমা নাজরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো কি শোনা। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি জেনা করে, ইজা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান, জেনা করতে লাগলে ঈমান দৌড় দেয়, থাকে না। এত মর্যাদাবান। মিথ্যা কথা বললেই ঈমান দৌড় দেয়, ঈমান থাকে না। তো চোখ দিয়ে খারাপ জিনিস দেখা, এটা একটা জেনা। আপনি দেখলেন একটা ফেসবুক একটা ল্যাংটা মেয়েকে দেখা মাত্রই, বেগানা মেয়েকে দেখা মাত্র ঈমান শেষ, ঈমান নেই, চলে গেছে, ঈমান পালাই গেছে, নাই। আপনি কানে একটা গান শুনছেন, এটাও জেনা, ঈমান নাই, ঈমান চলে গেছে, সাথে সাথে চলে গেছে, সাথে সাথে চলে গেছে। আপনি কল্পনা করছেন, আপনি কল্পনা করছেন যে এই মেয়েটা মনে হয় অনেক সুন্দরী হবে, কিভাবে তার সাথে কথা বলা যায়, এটা কেউ জানে না, মনের কল্পনা। আপনি বেঈমান একজন, আপনি একজন বেঈমান। আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, একজনের সাথে কথা বলছেন, আপনি মেয়ে মানুষ, আপনার ঈমান আছে মনে করছেন, এক পুরুষের সাথে আপনার সম্পর্ক আছে, পরকীয়া, আপনি কথা বলেন পুরুষের সাথে, আপনি বেঈমান একজন। ঈমান এত মর্যাদার অধিকারী, ও আবর্জনা যেখানে আছে ওখানে যাবেই না, থাকবেই না। শুধু দেখেন না, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, হিংসা আর ঈমান কখনো এক জায়গায় থাকে না। হিংসা, হিংসা, অন্তরে হিংসা আছে, আপনি নিশ্চিত জানবেন এখানে কি নাই, ঈমান নাই। 2 নম্বর, আপনার অন্তরে কৃপণতা আছে। লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান, কৃপণতার ঈমান দুইটা কখনো এক অন্তরে জমা হয় না। আগে আপনার ঈমানের অবস্থানটা বুঝেন, ঈমানের মর্যাদাটা বুঝেন, ঈমান কি জিনিস। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা চলে গেলে আরেকটা কি চলে যায়।
আপনি একটা বেয়াদব মানুষ, লজ্জাহীন মানুষ, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার মনে বাঁধে না, লজ্জা নাই আপনার মধ্যে, মানে আপনার মধ্যে ইমান নাই। তাহলে কয়টা জিনিস আসলো? স্বাভাবিক জিনিস, লজ্জা আপনার নাই, কমতি আছে, ইমান নাই। আপনার মধ্যে কৃপণতা আছে, ইমান নাই। আপনার মধ্যে হিংসা আছে, ইমান নাই। এটা কৃপণতা, হিংসা, বেহুদা, লজ্জাহীনতা, এগুলো কি মানে মিথ্যার সমপূর্ণ? না মিথ্যার চেয়ে বেশি খারাপ? না মিথ্যা বেশি খারাপ? এইগুলোর চেয়ে মিথ্যা বেশি খারাপ। জেনা, জেনা করাটা এইগুলোর চেয়ে কম খারাপ না বেশি খারাপ? জেনা করাটা, আপনি বলেন, মিথ্যা বলার চেয়ে বেশি খারাপ না কম খারাপ? বেশি খারাপ জেনা করাটা। হিংসা করার চেয়ে জেনা করাটা বেশি খারাপ না? ও, একটু চিন্তা করেন, যে চোখের যে জেনা করছেন আপনি, আপনি যে মুখের জেনা করছেন, কানের যে জেনা করছেন, বাউল গান না শুনলে আপনার ঘুম আসে না, মানে আপনার আত্মাটা কুফরি আত্মা। আপনার আত্মাটা হলো মরা আত্মা। আপনার আত্মাটা ইবলিশ শয়তানের কারখানা, তালা মেরে রেখেছে। এই যে এত খুতবা হয়, আপনার ভিতরে ঢুকে না কেন? ইবলিশ ওই জায়গাটা তালা মেরে রেখেছে, কোনো দিন ঢুকবে না আপনার আলোচনা। মানে ওই জায়গা তালাটা আগে ভাঙতে হবে। ওই জন্য তো আপনি আজ থেকে 50 বছর যাবত সুদের বিরুদ্ধে ওয়াজ শুনছেন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। সুদ সুদ, কিন্তু ছাড়েননি আপনি, কিন্তু আপনি এখনো ছাড়েননি। সুদ ঘরের মধ্যে ইমান আছে, বিশ্বাস হয় আপনার? আপনি কে বলেছে যে সুদ খাওয়া হলো মায়ের সাথে জেনা করার মতো পাপ? আর আপনি কিভাবে মনে করেন যে সুদ খাচ্ছে ইমান আছে এখনো? সি সি সি, এটা আপনি বুঝতেই ভুল হয়েছে। আপনি ঘুষ খান, এই যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খান। আপনি সরকারি চাকরি করেন, পুলিশের চাকরি করেন, প্রশাসনের চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, বিদ্যুৎ অফিসে চাকরি করেন, কাস্টমসের চাকরি করেন, সচিবালয়ে চাকরি করেন, মানুষের সম্পদ ভক্ষণ করেন। আপনি জোর করে ঘুষ নেন, শর্ত করে ঘুষ নেন। আপনি কি মনে করেন আপনি ইমানদার? আপনি একটা পাক্কা মুনাফিক, একটা বাটপার আপনি একটা। সি সি সি, এটা বুঝতেই ভুল হয়েছে আপনার। এই যে একজন মানুষের টাকা আপনি কৌশলে নিলেন, একটা স্বাক্ষর নেবেন, তাই টাকাটা নিয়ে নিলেন, এটা কত বড় অন্যায়। আপনার মধ্যে আবার ইমান আছে? হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন মানুষকে দেখানোর জন্য, আপনি বেঈমান, আপনি মুনাফিক, আপনি আসলে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আমি তো বলি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, যে এই ধরনের লোক যারা, তারা আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও বড় মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের কয়েকদিনের মুনাফিক ছিল, আর আপনি মুনাফিক হলেন কয়দিনের? না 60-70 বছরের মুনাফিক। এখন বয়স আপনার 80-82 হয়ে গেছে, ওই পাপের সাথেই আছেন। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পাপকে ভয় করে। আমার মাথার উপরে বিশাল পাহাড়, কখন আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে, আমি হয়তো পাপী হয়ে মারা যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। মুমিন পাপ করার পর থেকে সব সময় ভয় করে, মনে হয় এই পাপেই আল্লাহ আমাকে মেরে ফেলে দিবেন, আমি পাপ নিয়ে হয়তো মারা যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর নাম মুমিন, এর নাম মুমিন। ওয়া ইন্নাল ফাজির, আর মুনাফিককে ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা লানফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে থোড়াই কেয়ার করে, কিছু মনেই করে না। ধুর, আল্লাহ রাসূল বলছেন, ধুর, নাকের কাছ দিয়ে যদি একটা মাছি যায়, এরকম করেন না আপনারা? আল্লাহ রাসূল এইভাবে বলছেন, এইভাবে তাড়া দেয়। যেমন মুনাফিক তার পাপকে এরকম হালকা মনে করে, কিছুই মনে করে না। 60 বছর যাবত সুদ খাচ্ছে, ও পাপকে কিছু মনে করে? 60 বছর যাবত মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল হারাম খাচ্ছে, ও পাপকে কিছু মনে করে? তা আপনি এখনো বুঝেন কি করে মধ্যে ইমান আছে? ও তো বেঈমান। আচ্ছা, মুনাফিক হলে কেউ ইমান থাকে তার মধ্যে? হ্যাঁ, মুনাফিকের মধ্যে কি ইমান থাকে? আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, যে ইঁদুরের গর্তে পানি দিয়ে আপনি গর্তটা পূরণ করতে পারবেন? এই নিফাক শব্দের হলো ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্ত 16 ইঁদুর আছে না, একদিকে ঢুকে আরেক দিকে কি বেরিয়ে যায়, এটার নাম নিফাক, নাফকুন এটার দ্বারা। তো এখান থেকে মুনাফিক শব্দ আসছে। ও শুনে আর কি বের করে দেয়, বের করে দেয়। এটা তো মুনাফিক। আজীবন আপনাকে পানি দিয়ে ওর গর্ত ভরতে পারবেন না। কি দিয়ে ভরাতে হবে? এটা একটা পদ্ধতি তো আছে।
মুহাদ্দিসগণ বলছেন এই মুনাফিকের গর্ত পূরণ করতে হবে বালি দিয়ে। কি দিয়ে? বালি দিতে থাকেন আস্তে আস্তে। তো যেখান থেকে ছিদ্র আছে ওখান থেকে বালি পূর্ণ হতে 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 একসময় কি গর্তটা পূরণ হয়ে যাবে। আপনাকে এই মুনাফিকের গর্ত বন্ধ করার জন্য ওই জায়গায় এই ওষুধ দিতে হবে, না হলে আপনার মুনাফিকি অন্তরটা কখনো ভালো হবে না। আল্লাহ বলছে সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়াকাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। কত শক্ত কথা বলে, তোমাদের অন্তরটা হয়ে গেছে পাথরের মতো, পাথরের চেয়েও শক্ত। আচ্ছা, পাথরের চেয়ে শক্ত কি আছে বলেন তো? পাথরের চেয়ে কোন জিনিস শক্ত বলেন? জানার কথা তো, হ্যাঁ, লোহা, তাই না? এটা বিজ্ঞানের যুগ তো, এত সুন্দর উত্তর আপনারা দিলেন। আগুনে লোহা দিলে থাকে? কি হয়ে যায়? তো লোহা কি করে শক্ত হলো? শোনেন, আপনার এলেমে কোলাবে না, অত সহজ না। কিয়ামত পর্যন্ত আপনি খুঁজেন, পাথরের চেয়ে শক্ত জিনিস আপনি বের করতে পারবেন না, কিন্তু এটা আপনার মধ্যে আছে। কল আল্লাহ বলছেন, কিন্তু পাথরও আল্লাহর ভয়ে কেঁদে তার আত্মা ফেটে ঝর্ণা বের হয়। কিন্তু তোমার অন্তরটা এত খারাপ, তোমার অন্তর থেকে এক ফোঁটা পানি বের হয় না। একটা জিনিসই পাথরের চেয়ে বেশি শক্ত, সেটা হলো আপনার ভিতরের অন্তরটা। পৃথিবীতে কোনো জিনিস নাই, পাথর 1000 বছর পুরান ওইভাবেই থাকবে, কিছু হবে না পাথরের। কিন্তু লোহা কি থাকবে? লোহা গলে শেষ হয়ে যাবে। আল্লাহ এমনি বলেন উদাহরণ, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়াকাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এবং তার চেয়েও তোমার অন্তর কি কঠিন। কেন কঠিন হয়েছে? নিফাকিতে, কুফুরিতে, শিরিকে, তাগুতে অন্তরটা এত কঠিন হয়েছে, এই জন্য অন্তরে কোনো আমল ধরে না, ভিতরে ঢুকে না। তালা ভাঙতে হবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন একটা ইমান যে থাকে না, নাই যে ইমান আমাদের মধ্যে, আর একটা প্রমাণ নেন। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ইলু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং ইমানটা অল্প ভাষা, যে অল্প কথা বলে, এটা ইমানের লক্ষণ। ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিন নিফাক। আর মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, এ হলো মুনাফিক। যে সবসময় বকবক করে সে কি মুনাফিক। কথাবার্তা বলছে ভাই আমি একটু কথা বেশি বলি, কত গর্ব করে বলছি, কিন্তু ও যে মুনাফিক নিজে জানে না। বুঝেননি কথা? কথা বেশি বলা আবার অনেকের ভালো অভ্যাস মনে করে। আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। তোমার মধ্যে মুনাফিক স্বভাব থাকলো কেন? আমি কিছু মনে করবো না কেন? আপনি ঢাকা থেকে চিটাগাং যান, যদি আপনার সাথে একজন রিটায়ার্ড পারসন হারামখোর বসে, আপনার রেস্ট, ঘুম মনে হবে আপনার যে আমি 6 বছর যাবত জার্নি করছি। 6 ঘন্টা মনে হবে, 6 বছর। আস্তে কথা বলেন। 6 বছর যাবত জার্নি করছেন, আপনি মনে করবেন। কথা কি বুঝতে পারলেন? কারণ ও মুখটা এক সময় বন্ধ রাখবে না। অথচ 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল বায়ানু শুবাতুম মিনান নিফাক। বক করে যে এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক। বেশি কথা বলবেন না, অল্প কথা বলবেন। তাহলে এটার কারণেও যদি ঈমান দৌড়াই, তাহলে আমার মধ্যে ঈমান আছে। আপনি কথা বলেন আপনার ওয়াইফের সাথে এত নোংরা ভাষায়, আপনার ওয়াইফকে আপনার ঘরণী একজন সবচেয়ে নিকটের মানুষ, আপনি তার সাথে যে ভাষাগুলো ব্যবহার করেন, আপনি নিজেই দেখেন আপনি মুনাফিক না। তাবলীগ করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু মুখ থেকে বের হয়। আপনি যদি আপনার ওয়াইফকে বলেন তুমি তো ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা কথাটা বললেন, তাহলে শুধু ও না, ওর বাপও দোষী হয়ে গেল, তাই না? আপনি কি মনে করেন আপনার মধ্যে ঈমান আছে? মনে করেন ঈমান কি আপনার মতো ছেঁচড়া? যার মুখ থেকে এই ধরনের কটু বাক্য বের হয়, ও ব্যক্তি কিনা মুমিন না, কি মুনাফিক। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। কেন নাই?
এরা হলো মুনাফিক, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। মিশ্রণ, সব কি মিশ্রণ, মিশ্রণ হয়ে গেছে। আমি এই কথাগুলো বুঝালাম যে মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করলে ঈমান থাকে না, তারপরে বেশি বকবক করলে ঈমান থাকে না, লজ্জা না থাকলে ঈমান থাকে না, কৃপণতা থাকলে ঈমান থাকে না, তারপরে হিংসা থাকলে ঈমান থাকে না। আমি বললাম না এগুলো? চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে ঈমান থাকে না, মুখ দিয়ে খারাপ কথা বললে ঈমান থাকে না, কান দিয়ে খারাপ কথা শুনলে ঈমান থাকে না, বললাম না আমি? কারণ কি এতটা আলোচনা করার কারণ কি? যদি এই পাপগুলো কাবিরা গুনাহ, এইগুলো করলে যদি ঈমান না থাকে, তাহলে শিরিক মিশ্রিত হলে কি ঈমান থাকবে? কুফর মিশ্রিত হলে ঈমান থাকবে? তাগুত মিশ্রিত হলে কি ঈমান থাকবে? না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন একমাত্র কি? ইসলাম। ইসলামের সাথে অন্য মতবাদকে মিশ্রিত করা যাবে না। আপনি টুপি আলাই, শুধু টুপি আলাই, আপনি মুসল্লি, শুধু মুসল্লি, এর বাহিরে যাওয়া যাবে না, কখনোই না। তাগুতের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, 208 নম্বর আয়াত সূরা বাকারা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। ইসলামের যে সাইড আপনি বিচরণ করবেন সেটা মেনে চলতে হবে আপনাকে। ইসলামের রাজনৈতিক সাইড আছে না? রাজনৈতিক সাইডে গেলে আপনাকে ইসলামের রাজনীতি মেনে নিতে হবে। বাংলাদেশে ইসলামের রাজনীতি নাই, আছে জাহেলি রাজনীতি। আপনার সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, আপোষ করা যাবে না, মোটেই না। আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি ইসলামী অর্থনীতিকেই মেনে নিতে হবে। আপনি কারণই অর্থনীতি মানতে পারবেন না, এই সুদ ভিত্তিক অর্থনীতি মানতে পারবেন না। আপনি শিক্ষা জীবনে গিয়ে আপনাকে তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। এই কুফরি বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আপনার জীবনটা ছোট না, ইসলামিক জীবনটা ছোট না, বড় জীবন। আপনি যদি মনে করেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রদান করা জায়েজ, শিক্ষা করা জায়েজ, তাহলে আপনি একটা কুফরি ব্যবস্থাকে সাপোর্ট করলেন। এটা কুফরি ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চলবে না, এটা হারাম। আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে নিজের সন্তানকে এই ব্যবস্থায় ঢোকানো যাবে না। আরেকটা রাষ্ট্রীয় ব্যবস্থা, যেটা এখন খুব সুন্দর একটা প্ল্যান তৈরি করছে, খুব সুন্দর। আমি যে বললাম, হাদিসটা অনুবাদ করলাম যে সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ, কিন্তু একজনে কি নাই? কি আছে তাহলে? মুশরিক আছে, কাফের আছে, আর কি আছে? মুনাফিক আছে। এরা মুনাফিক, মুশরিক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু বিল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, সালাত পড়ে, তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। তাহলে আল্লাহ বললেন কি? মুশরিক। 2 নম্বর ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, 7 নম্বর আয়াত সূরা রুম। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে, তাহলে কাফের। আরেকটা আয়াত বলেছে এর আগে, ভুলে গেছেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, যারা আল্লাহর সাথে দ্বীনের সাথে আরেকটা অ্যাড করবে তারা কি? কাফের। তো এই দুইটা মিলে যখন আপনি একটা সুন্দর ব্যবস্থা করতে চাচ্ছেন, এখন তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, উদ্দেশ্যটা কি? একটা সংবিধান কমিশন গঠন করে নতুন করে সংবিধান করার জন্য। এখন মনে করেন এই যে আহলে হাদিসদের মানহাজ এবং নীতি সবকিছু সাপোর্ট করতে পারে না, এবার দেখেন এই যে দুইটা মিলে তার একটা সমন্বয় করে দুইটাই থাকবে, পুঁজিবাদও থাকবে। যেমন বাংলাদেশ সংবিধান আছে, আমরা কিন্তু আগে বলেছি এই সংবিধান চলবে না, বাতিল, এটা বাতিল করেন। তখন পুলিশরা আমাদেরকে কি করেছে? ডেকে নিয়ে বলেছে সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, আপনি জানেন না স্বীকৃত সংবিধান। আমরা তো বিকৃত সংবিধান, স্বীকৃতি কি করে হলো এটা? আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেটা সংবিধান দিয়েছেন সেটা দ্বারা আমি পরিচালিত হব, আমি এটা বলেছি। অর্থাৎ পৃথিবীর কোনো সংবিধান চলবে না। কোরআনের কাছে যদি তাওরাত বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যে জাবুর বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যদি ইনজিল বাতিল হয়ে যায়, এইগুলো সব আল্লাহ প্রদত্ত, তাই বাতিল হয়ে গেছে। আর মানুষের তৈরি করা এগুলোকে জায়েজ হবে? অটো বাতিল এগুলো, এটা অটো পাস, অটো বাতিল এইগুলো। কিন্তু এখন বলেছে
এই ফ্যাসিস্টদের তৈরি সংবিধান বাতিল বলছেন এখন। আপনারা সবাই একমত, তাই না? আপনি পরিবেশ আসছে তাই বলছেন বাতিল, আর আমি পরিবেশ আসার আগে থেকে বলছি বাতিল। আমরা আগে থেকে বলছি সংবিধান বাতিল, চলবে না। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সবগুলো কি তাগুত, সবগুলো বাতিল। আমি যারা পরিচালনা করে তাদের সাথে একমত না, তাদের সাথেও না, সহযোগীও না। যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটাকে আমি বাতিল মনে করি, একবারে সোজা কথা। এখন করছেন কি, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু এখান থেকে নিব আর কিছু কি বাদ দিব, দুইটা মিলে আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দুইটা মিলে একটা সুন্দর পন্থা তৈরি করব, তাই না? আপনারা যেটাই চাচ্ছেন। আল্লাহ কি বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না। এরা চিন্তা করে বের করছে, দিনের কিছু নিয়ে কিছু বাদ দিয়ে একটা কি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করছে। এই জন্য আল্লাহ বলছে এরাই অরিজিনাল কাফের। এই দুটা মিশ্রণ করে একটা সুন্দর পথ তৈরি করছেন। অরিজিনাল কাফের এরা, এরাই নির্ভেজাল কাফের, ফ্রেশ কাফের এরা। এটা আল্লাহ কেন বললেন তাহলে? কোনো সুযোগ নেই। গণ অভ্যুত্থান হলো, নতুন বাংলাদেশ আপনারা পেলেন, কিন্তু শপথ করলেন কোথায়? প্রথম দিন মুনাফিকি করেছেন, ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফিকি করেছেন। মুনাফিক এটা হারামি, এটা একটা। কেন করলেন আপনি শপথ? মাঠে এসে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো, কিন্তু ওই সংবিধানের আওতায়, ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন? 2000 বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, রক্ত ঝরেছে এদের, 50,000 আহত, বহু ছেলের চোখ নাই, 450 ছেলের চোখ হারিয়ে ফেলেছে। আপনি এদের সাথে গাদ্দারি করেছেন, মুনাফিকি করেছেন। আমরা আগে থেকে বলছি, এই দেখেন আপনি যে শপথ করলেন, আমি সংবিধান সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এই যে শপথটা করলেন, ঈমান আছে না নাই? আছে। আমি যে এই জায়গায় আপোষ করতে পারবো না, সমস্যা তো এই জায়গায় আমাদের। এবার পরের দিন স্মৃতিসৌধে চলে আসলাম। কোথায় চলে আসলাম? স্মৃতিসৌধে চলে আসলাম। ঈমান আছে না গেছে? ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মুনাজাত করার জন্য, ওনার কাজ কিছু নয়, মুনাজাত করার কাজ। ওনার আকরাম খান রহিমাহুল্লাহ বলছেন 57 বছর রাজনীতি করেছেন, কোন মন্ত্রী হননি। ওনার আকরাম খান নাম জানা আছে না? কোন মন্ত্রী এমপি কিছুই হননি। কাজ হলে এদের দ্বারা কি করে নিবে? মুনাজাত করে নেবে। অথচ সবচেয়ে বেশি মাঠে নেমেছে সংখ্যক মানুষ, আলেম হিসাবে বলেন, আর মৌলবী হিসাবে বলেন, আর ছাত্র হিসাবে বলেন, হেফাজতের নামে এরা নামছে। একজন আসলো কেন? আল্লাহু আকবার। ভেবে দেখেন। এরপরে গেলাম শহীদ মিনারে, ঈমান আছে না নাই? কোনো আপোষ চলবে না, একটা ধারা। এই পন্থাটা ইসলামী পন্থা, কিন্তু যা দিয়ে চলছে এটা হলো জাহিলি পন্থা। একবার যদি তারা বলতেন কোরআন সুন্নাহ অনুযায়ী কি চলবে, রাষ্ট্র চলবে। উপদেষ্টা নিয়েছে 23-25 জন নিয়েছে, আরো 25 জন নেন, চালান 10 বছর এইভাবে। কিন্তু আপনারা কি চালাতে দিবেন? আপনারা চালাতে দিবেন না তো। এখানে কিছু ভালো মানুষ নেন, নিয়ে চালান 5টা বছর, দেশকে দেখায় দেন। ওই চুরি করতে পারছেন না দেখুন, দুর্নীতি করতে পারছেন না, খুব বিপদ আছে, তাই বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। চালাতে পারবেন না আপনারা, কিভাবে চালাবেন? ইসলামিক নীতি যখন আসবে, সব অপরাধীরা তখন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, সব আতঙ্কের মধ্যে আছে। আর কখনো কি কি যেন আন্দোলন করছে, এগুলো ভুয়া, ওই উস্কানি কেউ দিচ্ছে, আন্দোলনে নেমে যাচ্ছে, একবারে লাল করে পাঠা দিচ্ছে। বুঝতে পারছেন না? বোকামি এটা। আমরা একটা জিনিস বুঝাতে পারিনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রনায়ক ছিলেন না? না আপনি শুধু রাষ্ট্রনায়ক। ইসলামপন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? আপনি 1 নম্বর জাহেল, নাম্বার 1 জাহেল। আপনার মাথায় গোবরও নাই। গণতন্ত্র জন্ম হলো কতদিন? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল। আপনি চোখে দেখেননি? রাসূলের খেলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল, জানেন না? আব্বাসীয় উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, ফাতেমীয় খেলাফত ছিল। আপনার শরম করে না? আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডাতন্ত্র? খুনতন্ত্র একটা, সন্ত্রাসতন্ত্র একটা। রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে পত্রিকায় লিখছে না, অটো কমলাকে হারিয়ে দিয়ে ট্রাম্পকে জিতাই দিল, বলছে না পত্রিকা? ঠেকান আপনি পান।
আর বাংলাদেশের যে গণতন্ত্র 18 বছর আমরা দেখেছি, ইবলিসও হাসে। এটা অরিজিনাল গণতন্ত্র। এটা 7ই জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে, 6 মাসের মধ্যে আউট। আরে ভাই, এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবে না আপনি। আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান। আজকে যদি ইউনূস সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলে হাদিসদেরকে দিই, এরা তো কোনোদিন রাজনীতি করে না, এদের আলেমদেরকে ডেকে বলে দিই, যারা শিক্ষাবিদ আছে তাকে বলে আপনারা 3টা বছর চালান, আপনারা নিবেন না ছেড়ে দেবেন? উত্তর দেন। নিবেন? মাশাআল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষা করলাম, ওই লোকটা আপনাদের মধ্যেও আছে। নিয়ে আপনি কাকে শাসন করবেন? নিয়ে আপনি কাকে শাসন করবেন? এখন তো 25 জন উপদেষ্টা, তাই না? কি 1500 বছর পরে, 1500 বছর আগে আল্লাহ রাসূলের কাছে গেছিলেন 14 জন। কয়জন? 14 জন গিয়ে বসে। আগে তো 14 জনই ছিল, পরে বাড়াইছে, তাই না? তো গিয়ে বলছেন যে মোহাম্মদ শোনো, আমরাই তো এই বিতর্ক না করে আমরা সমাধানে আসি। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালানা মুআলানা হাত্তা তাকুনা আকসারা মালিনা। তুমি যদি ধনী হতে চাও, তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে, আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি নেতা হতে চাও, সাওয়াতনাকা আলাইনা, তাহলে তোমার একটা নেতা বানাবো। হাত্তা লানাত্তাও আল আমরা দুনাক, তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না, একবার স্থায়ী আজীবন চিরনেতা তোমাকে বানাই দেবো আমরা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি শাসক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তো শাসক বানাবো। কোনটাতে রাজি বলো? আল্লাহ রাসূল শোনা মাত্রই বলেছে, চাচা মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি, চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা নিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো। এবার আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল। আপনারা বললেন হ্যাঁ রেডি, তাও তো শুধু একটা প্রস্তাব। কয় বছরের? 3 বছরের প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব দেয়, আপনি একবার লাফায় খাড়া হবেন। আহলে হাদিসের তখন 80 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী হব, আরেকজন বলে না আমি রাষ্ট্রপতি হব। প্রধান বক্তা আর প্রধান অতিথি, এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা। আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হবেন আপনারা। একটা প্রোগ্রাম ডাকা হয়েছে, সব আলেম ওলামা আসবে, শরীয়তের উদ্ধার মনে করেন। এখন আপনাকে দাওয়াত দিতে গেছেন, আমাকে দাওয়াত দিতে গেছেন, আপনি প্রোগ্রামটা করতে চাচ্ছেন, সব আসেন। তখন আমি জিজ্ঞেস করবো এখানকার প্রধান অতিথি কে হবেন, এখানকার সভাপতি কে হবেন, এখানকার প্রধান বক্তা কি হবেন, এখানকার আহ্বায়ক কে হবেন, কোন ব্যানারে হবে, যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে। ভালো কাজ করতে গেছেন যে আপনি, ইবলিস ভালো কাজ করতে দিবে? আজকে আহলে হাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না, 1 দফা বা 2 দফা একটু বলি যে আপনার কাছে আবেদন, কোন রাজনৈতিক দল এখন নাই, আহলে হাদিস কোন মসজিদের উপর আক্রমণ যেন না হয়, শাস্তি চাই। আমরা করতে পেরেছি কি জন্য জানেন? ওই যে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, আয়োজক কে হবে, কোন ব্যানারে হবে, এই ইবলিসিপনার কারণে আমরা আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আর আপনারা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, গায়ে কাপড়ও থাকবে না, ন্যাংটা করে দিবে জনগণ। আল্লাহ নবী কি বললেন? না কিছুই চাই না। কিন্তু ওই মানুষটা যখন আর মদিনায় গেলেন, কি রাষ্ট্রনায়ক হলেন না? এগুলো ব্রেনের মধ্যে ঢোকান, কি তিনি রাষ্ট্রনায়ক হলেন না? কয় বছর পরে? এই প্রস্তাবের মাত্র 3 বছর পরে আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায়, কি রাষ্ট্রনায়ক হলেন না? কেন হলেন? ওখানে গিয়ে মক্কায় হতে চাইলেন না কেন? আপনি এখানে শাসন ব্যবস্থা দেয়, আর যদি স্মৃতিশোধে না যান, আপনার পায়ের নলা ফাটাই দিবে। বেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম, আর তুমি শহীদদের অসম্মান করলে, শহীদ মিনারে যদি না যান আপনার খবর আছে। এটা স্বাধীন না, আপনি কি পরাধীন? মোহাম্মদ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল, কত সুন্দর না? আর ধর্ম উপদেষ্টা হবে কে? আবু লাহাব না, আবু জাহাল, আবু বকর। আর অর্থ উপদেষ্টা হবে কে? উবাই বিন খালফ। নেন এবার দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মতো। একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে, কেউ অমুক জায়গা থেকে, অমুক জায়গা থেকে। আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে, গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে কালকে নিউজ বের হয়েছে, ওই লোক এসে নতুন করে আবার ডিবির প্রধান হয়েছে। বুঝেননি কথা?
ছাত্রদের মেরেছে, যে গুলি করেছে, নিজ হাতে অস্ত্র চালাইছে, ওই লোকটা ঘুরে এসে চিকিৎসা করে এসে গ্রুপিং লবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে? ডিবি প্রধান হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? ও সব খবর আপনারা রাখেন না মনে হয়, তাই না? সবই রাখতে হয় খবর, সবই রাখতে হয় খবর। বন্ধুরা আমার, আমি বলবো যতদিন আপনি আপোষহীন না হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না। ইসলাম একটা আপোষহীন দিন, আপোষহীন চ্যালেঞ্জ। এটা আপোষহীন হয়ে থাকতে হবে। জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙে দিয়েছে, নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করেছেন না আপনারা? আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল না? কতটা শীত পেয়েছে, তারপর থেকে আর মানুষের সাথে সম্পর্ক নাই। একবার একজনের আঁচলের তলে আর একজন আর এক আঁচলের তলে যায়। আহলে হাদিসরা আপোষহীন থাকতে চায়। আর একদিকে এই যে একটা মানুষকে দেখেন না, এই যে আপনাদের খালেদা জিয়া, নির্বাচনে যাব না তো যাবই না, এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে। কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন এই মানুষটা। এটা দিনের উদ্দেশ্যে রাজনীতি করে এরা, সরি দুনিয়ার উদ্দেশ্যে। দিন কিছু পাবে সেটা তো না। এই মানুষটা আপোষহীন থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে, কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে। বিষয়টা কি এরকম না? ডক্টর ইউনূস সাহেবের ভাষণ কালকে শুনলাম, কি ভাষণ দিছে! মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অঘোষিত খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী। বুঝেন না কথা? আমি বলেছি সম্মান, এটা দুনিয়ার কথা বলছি, আমি দিনের কথা বলিনি, কিন্তু মাফ করবেন আমাকে, আমি দিনের কথা বলছি না, দুনিয়ার কথা বলছি। আপোষহীন থাকার একটা মূল্য আছে, আছে। আমি আপনাদের বলবো কখনো ইসলামের সাথে কোনো কিছুকে আপোষ করবেন না, সাবধান। আকীদার সাথে কোনো আপোষ নেই, মানহাজের সাথে কোনো আপোষ নেই। যখনই মানহাজ চিন্তা করবেন, রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, ওটা চলে আসবে। খলিফা রাসূল কিভাবে করেছেন, ওর বাইরে যাওয়া যাবে না। আমরা আপোষ করব না, এইভাবেই থাকবো। আমাকে বলছে মুজাফফর বিন মুহসিন সাহেব, আর কতদিন আকীদার বক্তব্য দিবেন, আর কতদিন মানহাজের কথা বলবেন, কি করতে হবে? তো বলছে যে রাজনীতি কখন করবেন, মন্ত্রী কখন হবেন, রাষ্ট্রপতি কখন হবেন? আমি বললাম যে আপনারাই হন, একটু হয়ে দেখা দেন। 16টা বছর ক্ষমতায় থেকে পালানোর জন্য 45 মিনিট টাইম পাইনি, এই মন্ত্রিত্বের কি দরকার? বুঝেননি কথা? এই নেতা কর্মীদের কি অবস্থা, দলেরই বা কি অবস্থা, গোটা দেশ হাহাকার। কি করলেন আপনারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে? আমাকে কেন বলছেন? আপনারা করেন। আর একটা দল স্বৈরাচার তাড়ানো নাকি কাজ। বৃদ্ধা একটা মহিলাকে, অসুস্থ সেই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, এটাই পারলো না বিএনপি দলটা। কত উপকারী দল, চিন্তা করেন। এই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, সেই আন্দোলন করে পারেনি। ফখরুল সাহেবের নামে 750 মামলা, মাত্র কয়টা? 750 মামলা। কি করলেন দল করে আপনারা? মন্ত্রী হয়ে কি করলেন, এমপি হয়ে কি করলেন? জামাত ইসলামের ভাইরা রাজনীতি করে এমন একটা পরিবেশ তৈরি করলেন, ডাগা ডাগা নেতাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিল। দুনিয়া শেষ, আখিরাত তো শেষ। রাজনীতি করে, রাজনীতি করে কামরুজ্জামানের মতো নেতা তৈরি করেন, দেখি পারেন কিনা। সাইদি সাহেবের কাছে থেকে দেখা, একসঙ্গে 3 মাস 22 দিন ছিলাম। লম্বা 60 একজন মানুষ, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার মধ্যে বন্দি করেছে, 13টি বছর পোষায় মারছে, শেষে ইঞ্জেকশন পুশ করে শেষ করে দিল। কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি। তা আপনারাই কিছু করতে পারেননি, তা আমরা কি করব? আমরা তো কিছুই না। আমরা কি রাজনীতি বুঝি? আপনারাই করেন একটু, আমরা একটু দেখি, শান্তিতে থাকতে দেন, তাহলেই হলো। আপনি কিন্তু মন্ত্রী হন, বুঝান এখন দেখি, হেফাজতকে বুঝান। হেফাজত মুখ খুলে ফেলেছে, হেফাজত বলছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। জান, ওকে আগুন দেন এবার, বুঝান এবার। জামাত ইসলাম চাই মওদুদুল ইসলাম প্রতিষ্ঠা করতে, আমরা কোনোদিন এদের কথা বলেছি? হেফাজত বলছে এখন নেন, 2টাকে থামান। আরে জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ, এই 2টাকে থামান, তাহলে হবে। আহলে হাদিসের ভোটও নাই, শক্তি নাই, এই 2টাই দিয়ে সফল করে দিবে। আমরা কি করবো তাহলে? আমরা আমাদের পথে আসি, থাকবো আরো 9000। নূহ আলাইহিস সালাম ছিলেন 950 বছর, আমরা 9000 পর্যন্ত টার্গেট আছে আমাদের। এই পথে থাকবো। আমরা জান্নাত কিনতে চাই, ঈমান থেকে হিজরত করতে চাই না। আমি দেশ থেকে হিজরত করব, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু ঈমান বিক্রি করে নয়। পূজা মণ্ডপে গিয়ে আমি সেজদা করব মন্দিরকে, আমি মন্দির পাহারা দিব, আহলে হাদিস মসজিদ ভাঙবো, এরকম মুনাফিকি কুফরি নীতি আমার মধ্যে নাই। বাংলাদেশে করছে না এখন?
এই সাভার মসজিদে দাঁড়িয়ে কয়েকটা শক্ত কথা বললাম, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জাতিকে বুঝার তৌফিক দান করেন। আমিন। যেদিন এটা বুঝবেন, আপোষহীন থাকবেন, সেদিন মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা বাংলাদেশ একদিন থাকবে না ইনশাআল্লাহ। আবার স্বাধীন হবে বাংলাদেশ। যেদিন এই মূর্তি গেছে, আগামী দিনে মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই সমস্ত ধর্ম ব্যবসায় উৎখাত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই মতবাদগুলো উৎখাত হবে, দেশে প্রকৃত ইসলাম, মদিনা ইসলাম প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম।